নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। এই বন্ধুরা, আজকে আমি একটা নতুন ধরনের তোমাদের কাছে রেসিপি শেয়ার করব। এই দেখো, এখানে 500 গ্রাম মাংস নিয়ে নিয়েছি। আর এই দেখো কত বড় লেগ পিস নিয়েছি। আর মাংসের সাইজগুলো কিন্তু বেশ বড় বড় করেছি। তোমরা যদি চাও তাহলে ছোটো ছোটো পিস করে নিয়ে আসতে পারবে। আমি কিন্তু বড় বড় সাইজ করে নিয়েছি। এখানে 500 মাংস তোমাদের দেখাবো আজকে। যে রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে দুধ দিয়ে চিকেন কারি। এই দুধ দিয়ে চিকেন কারি কিন্তু সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি। তোমরা না করলে কিন্তু বাড়িতে বুঝবেই না কত সুন্দর একটা রেসিপি। আমরা কিন্তু মাংস বিভিন্ন রকমের মানে রান্না করে খেয়েছি, কিন্তু আমরা দুধ দিয়ে কীরকম রান্না করে খেতে হয় আমরা কিন্তু জানি না। কিন্তু নতুন ধরনের রেসিপি তোমাদের শেয়ার করবো, অবশ্যই তোমরা দেখবে। আর আমাদের বাড়ির গরুর দুধ দিয়েই তোমাদের আজকে রেসিপি দেখাবো। তোমরা যে কোনো দুধ দিয়েই করতে পারো। তাই দুধ দিয়ে রেসিপিটা করতে কি কি লাগে তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, দেখে বাড়িতে বানাবে। এটা ছোট বড় সবাই ভালো খাবে। গরম গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গে ভীষণ ভালো খেতে লাগবে। তো চলো রান্নাঘরে যেয়ে উনানটাকে ধরিয়ে নিই। মাংসগুলো জলে প্রথমে ধুয়ে নেব। আর মাংসগুলো বেশ 4-5 বার জলে খলখলে করে ধুয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, আমি ফড়িং ধরেছি। লেজে দড়ি ডিম আছে পেয়েছে। উনুনটাকে আমি আগে থেকে ধরে নিয়েছি। ওর উপর কড়াটা বসিয়ে দেবো। এবার কড়াইয়ের মধ্যে আমি 8 বাটি দুধ দিয়ে দেবো। দিয়ে দুধটাকে একটু গরম করে নেবো। এবার এই দুধের মধ্যে চিকেনগুলো আগে থেকে ধুয়ে নিয়েছি, সেগুলো একটা একটা করে দিয়ে দেবো। এবার এর মধ্যে অনেক কিছু দেবো, তোমরা ভালো করে দেখবে, দেখে এটা সেভাবে তোমরা তৈরি করবে। যে যেরকম ঝাল খাবে সে সেরকম লঙ্কা দেবে। এখানে আমি 4-5টা লঙ্কা দিয়ে দিলাম। বেশ 15-20টা মতো রসুনের কোয়া দিয়ে দিলাম। যেহেতু এখানে 500 মাংস, তোমরা যখন বেশি করে করবে তোমরা মশলাটা বুঝে দেবে। 3টে পেঁয়াজ গোল গোল করে কেটে রেখেছি, সেগুলো দিয়ে দিলাম। আদা, 2টো টমেটো কেটে রেখেছি, সেটা দিয়ে দেবো। এখানে দেখো জিরে, ধনে, 4টে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা একসঙ্গে সব দিয়ে দেবো। একটু সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো। দিয়ে এগুলো সব সেদ্ধ করে নেবো। ঢাকনাটা সরিয়ে দেবো। চিকেনটা কি সুন্দর কিন্তু মানে সেদ্ধ হয়ে গেছে, আমার সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এবার দেখো চিকেনটাকে তুলে নেব। শুধু মাংসগুলো তুলে নেব। বেশি সিদ্ধ করবে না তোমরা, মানে বুঝে একটু সেদ্ধ করবে। খুব সেদ্ধ করলে কিন্তু মাংসগুলো সব ভেঙে যাবে। চিকেনগুলো সব তুলে নিয়েছি। এবার এই মশলাটা ঠান্ডা করে তারপর তোমাদের খাবার করে নিয়েছি। যে মশলাটাকে আমি পেস্ট করে নিয়ে আসে তোমাদেরকে এবার দেখাবো। তোমরা কিন্তু ঠান্ডা করে তারপর কিন্তু তোমরা করবে, গরম অবস্থায় কিন্তু করবে না। দুবার করে করতে হবে, যেহেতু ধরবে না অনেকটা। পেস্ট করে এনে তাও তোমাদেরকে দেখাবো। মশলাটাকে পেস্ট করে নিয়েছি, ঠিক এইভাবে মিন করে নেবে। উনানটাকে আবার উনুনের উপর কড়াটাকে ধুয়ে বসিয়ে দিয়েছি। দিয়ে কড়াটা গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দেবো। তেলটাকে আবার গরম করে নেবো। তেলটা গরম করে নিয়েছি, 2টো তেজপাতা দিয়ে দেবো। সামান্য পরিমাণে গোটা জিরা দিয়ে দেবো। একটু নাড়াচাড়া দিয়ে নেবো। এবারে পেস্ট করা মশলাটা দিয়ে দেবো। যে সব রকম দিয়ে যে সেদ্ধ করে পেস্টটা করেছে সেটা দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেবো। এবার এর মধ্যে মশলা ধোয়া জলটা দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেবো। আবার কিছুক্ষণ ধরে নাড়াচাড়া নিয়ে দিয়েছি।
এবার এর মধ্যে এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো, তোমরা যখন নুনটা দেবে বুঝে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দেবো, জিরের গুঁড়ো দিয়ে দেবো, একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কালারটা আনার জন্য, দিয়ে কষিয়ে নেবো কিছুক্ষণ ধরে। কিছুক্ষণ ধরে মশলাটা কষিয়ে নিয়েছি, আর দেখো কতটা সুন্দর হয়েছে। এবার এর মধ্যে একটু মিট মশলা দিয়ে দেবো, এবার নাড়াচাড়া দিয়ে নেব। দিয়ে এবার এর মধ্যে যে সেদ্ধ করা চিকেনগুলো একটা একটা করে দিয়ে দেবো। দিয়ে এবার কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। দারুণ একটা রেসিপি, নতুন ধরনের রান্না তোমাদেরকে শেয়ার করছি। তোমরা কিন্তু এটা বাড়িতে অবশ্যই করবে। এটা বাড়িতে যদি অতিথিরাও আসে তখন তাদেরকে এইরকম রেসিপি করে খাওয়াতে পারবে, ভীষণ খেয়ে ভালো বলবে, প্রশংসা করবে। কিছুক্ষণ ধরে দেখো কষিয়ে নিয়েছি, জলটা টেনে যায় কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে দেখো। আর দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে, দেখতে কিন্তু ভালো হবে, খেতেও কিন্তু ভালো লাগবে। তো এইবার একটু সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। যে যেমন খাবে, কেউ ঝোল খেলে ঝোল করবে, গ্রেভি একটু গাঢ় গাঢ় ভাব করলে জলটা একটু কম দেবে। তাই আমি কিন্তু জলটা একটু কম দিলাম, যেহেতু গ্রেভিটা গাঢ় করবো। আর এখানে জল দেবো না, দিয়ে এবার এটা ফুটিয়ে নেবো। দেখো গ্রেভিটা কিন্তু বেশ গাঢ় হয়ে গেছে। তো এর থেকে আর গাঢ় করবো না, সেরকমই রাখবো। এটা গরম গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গে খেতে ভালো হবে। আর দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণে মেথি পাতা দিয়ে দেবো। তোমরা চাইলে ধন্যবাদ ব্যবহার করতে পারো। এই মেথি পাতাটা দিলে একটু দারুণ একটা গন্ধ বেরোবে, খেতে ভালো লাগবে। এবার নামিয়ে নেবো। এই রেসিপিটা তোমাদের কেমন হলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা বাড়িতে বানিয়ে খাবে, খুব সুন্দর একটা রেসিপি, একটা নতুন ধরনের রেসিপি তোমরা শেয়ার করলাম। দেখো বন্ধুরা আমি এই পিসটা নেব। তাই নিয়ে নে। কিন্তু জিভে একদম জল চলে আসছে। খাবো এটা, আমি খেয়ে বলবো কেমন হয়েছে। এটা গ্রেভি নিবি? না না লাগবে। এত সফট হয়েছে না, খাওয়ার আগে এরকম করছে। ভালো হয়েছে বন্ধুদের বল। আমি এটা কিচ্ছু বলবো না বন্ধুরা, আমার রিয়াকশনটা দেখে কিন্তু বুঝতেই পারছো। ও কিন্তু দুধ খেতে ভালোবাসে না, আজকে দুধ দিয়ে কিন্তু চিকেন করে দিয়েছি। ও কিন্তু বুঝতেই পারলো না কি দিয়ে খাচ্ছে, এটা কিন্তু দুধ দিয়ে করেছি, বোঝাই যাচ্ছে না। দারুণ হয়েছে না? মা সবথেকে আমার মা বাড়িতে চিকেন করে মায়ের সাথে বানায়, হয়তো তোমার সাথে নাও শেয়ার করে। এবার থেকে কোনো রকম ওসব চলবে না। বাড়িতে গরু আছে, বাড়িতে গরুর দুধ আছে, সবসময় যেন চিকেন আনে এরকমই যেন রান্না হয়। তাই বন্ধুরা তোমরা আমার পাশে থাকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো, আমি তোমাদের কাছে বিভিন্ন রকমের রেসিপি শেয়ার করতে পারি। আর আমার চ্যানেলটাকে তোমার সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দেবে। আর দেখো বন্ধুরা কি বলবে বলতে বলতে থেমে যাচ্ছে, বল। যা গরম পড়েছে,
আমার এতটা মানে কি বলবো, এতটা ভালো লাগছে খেতে, আমার মনে হয় খেয়ে যায় এক খাওয়া কেন না কিন্তু ঘামিয়ে গেছে, ঝাল লাগছে তাও বলছে না। না না ঝাল না একদম ভালো আছে তো, রুটির সঙ্গে খেতে ভালো লাগবে। চবই থাকবে না রুটি বানাবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তো আমার ভিডিওটা তোমরা দেখবে বন্ধুরা, আমার পাশে থাকবে আর তোমার ভালো থাকবে। টাটা। তোমরা এটা অবশ্যই বাড়িতে কিন্তু বানিয়ে খেও, নাহলে কিন্তু কি বলবো আর মিস করে দেবে। টাটা।